মুন্সিগঞ্জের সিরাজদিখানে বীর মুক্তিযোদ্ধাদের হেলথ কার্ডের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রদান কর্মসূচির সূচনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদেরকে হেলথ কার্ডের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধাদের হেলথ কার্ডের প্রদান কর্মসূচি অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জুবায়ের, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আঞ্জুমান আরা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, ইছাপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুমন মিয়া, ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এ.কে.এম. তাইফুল হক, উপস্বাস্থ্য পরিদর্শক দীনেশ মণ্ডল সহ বীর মুক্তিযোদ্ধা, বিদ্যালয়ের শিক্ষক, স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন। জাতির সূর্য সন্তানদের সেবা প্রদান করার সুযোগ পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, কর্মচারী কর্মকর্তারা আনন্দ প্রকাশ করেন। সেই সঙ্গে মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশও করেন তারা। আমার বাবা যে গল্পটি প্রায় আমাকে বলেন, এই দেশের ক্ষমতা আসতে তখন মুক্তিযোদ্ধা আস্তে আস্তে আবার সচেষ্ট থাকতো। যোদ্ধাদেরকে এই স্বাস্থ্য সেবা আমরা প্রদান করতে পারি, তার জন্য আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যার এই অভিনব উদ্যোগটি গ্রহণ করেছেন। তারই অংশ হিসেবে মুন্সিগঞ্জ জেলার 6টি উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে হেলথ কার্ড বিতরণ করা হয়েছে। আমাদের এই সিরাজদিখান উপজেলাতেও যে জীবিত 148 জন বীর মুক্তিযোদ্ধা আছেন, তাদের প্রত্যেকের কাছেই আমরা হেলথ কার্ড পৌঁছে দিয়েছি। এই দেশের ক্ষমতা আসতে তখন মুক্তিযোদ্ধা আস্তে আস্তে আবার সচেষ্ট থাকতো এবং মুক্তিযোদ্ধাদেরকে প্রথম 300 টাকা ভাতা দিয়ে উনি প্রথম সেই ভাতা চালু করেছে। এখন সেই 300 টাকা ভাতা শুরু করতে 20,000 টাকা। এরপরে 2 দিন দুটা বোনাস, মানে ভাতা যে আমরা 20,000 পাই তার অর্থে 10,000 করে 2 দিন দুটা বোনাস পাই, আর বৈশাখী ভাতা পাই। আর 26শে মার্চ 16ই ডিসেম্বর বিজয় দিবস, এই 2 দিবসে আমরা 5,000 করে আমরা এই দিবস উদযাপন করার জন্য টাকা পাই। আরেকটা জিনিস, সবচেয়ে বড় জিনিস, মাননীয় প্রধানমন্ত্রী যে দূরদৃষ্টিতা, তার যে হৃদয়, তার যে মন, মুক্তিযোদ্ধাদের জন্য তার যে আবেগ, সেইটা তো প্রকাশ পায় মুক্তিযোদ্ধাদের আবাস প্রকল্পের একটা আওতায় সকল মুক্তিযোদ্ধাদেরকে উনি আবাসন স্থান দিলেন। সেটা একটা মহৎ উদ্যোগ। আমাদের সিরাজদিখান তো আরেকটা কথা না বলে পারছি না, আপনি আছেন, আপনি উপস্থিত আছেন।